সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমাদের চ্যানেল এসআই মিডিয়া, সবাইকে স্বাগতম এবং ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে নতুন নিউজ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা, সবাই জানেন যে আজকে সারা বাংলাদেশের একটি আতঙ্কের নাম হলো ডেঙ্গু জ্বর, যেটা আসলে এডিস মশা থেকেই মশা কি বাহক ডেঙ্গু জ্বরের জীবাণু ভাইরাস। এটি একটি ভাইরাস। এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সেটা হলো সবার প্রিয় গায়িকা কণ্ঠশিল্পী মমতাজ, তিনি তার একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই ডেঙ্গু আসলে আফ্রিকার একটি বন, যেখানে বানরের শরীর থেকে এই ভাইরাসটি আসলে সৃষ্টি হয়েছিল। সেটার বাহক এডিস মশা। এই মশা আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে আতঙ্কের একটি নাম। প্রতি বছরে আসলে 25,000 মানুষ এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় এবং অনেক মানুষ আক্রান্ত হয়, অনেকে সুস্থ হয়ে ঘরে ফিরে। এর মাঝে একটি এই ভাইরাসটি অতিরিক্ত ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে। কিন্তু বাংলাদেশের স্বনামধন্য একজন গায়িকা কণ্ঠশিল্পী, তার নাম হলো মমতাজ। তিনি আসলে সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বেও অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তিনি বর্তমানে মানিকগঞ্জের 2 আসনের একজন এমপি। তার উপজেলায় একটি অনুষ্ঠানে, থানা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন এটি সম্পূর্ণভাবে গুজব, এতে আতঙ্কের কোনো কিছু নেই। যেটুকু ছড়িয়েছে সেটুকু আসলে বাংলাদেশ সরকার সম্পূর্ণ মোকাবেলা করতে সমর্থ আছেন। এই গুজবে কেউ কান দেবেন না। আমরা আসলে সবাই আতঙ্কের মধ্যে আছি। মমতাজের এই কথাটি শুনে আসলে আতঙ্কগ্রস্ত মানুষগুলো হয়তোবা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু কতটা যুক্তিযুক্ত এই কথা এই বর্তমানের সময়টায় আসলে আপনারাই বন্ধুরা বলে দেন। যারা কমেন্ট করতে চান এই কথার সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, মমতাজ তিনি আরও বলেছেন বাংলাদেশের যত ডক্টর আছেন সমস্ত ডক্টর প্রশিক্ষণপ্রাপ্ত এবং এই ডেঙ্গু নিয়ে কোনো ভয় ভীতির কারণ নেই। এটি আসলে সম্পূর্ণভাবে গুজবে কেউ কান দিবেন না। আসলে এটি শুনলে আমাদেরও ভালো লাগার কথা এবং ভালো লেগেছে কথাগুলো। কিন্তু দর্শক মণ্ডলী, আপনারাই বলুন, এই যে আতঙ্কগ্রস্ত, শুধুই কি আতঙ্ক, নাকি ডেঙ্গুর প্রকোপ বাংলাদেশে ভাবে বেড়ে গেছে এবং অনেক লোক আসলে এই ডেঙ্গু আক্রান্ত হয়ে চলে গেছে না ফেরার দেশে এবং অনেকে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে। তো বন্ধুরা, এই কথাগুলোর পক্ষে বিপক্ষে যারা মতামত দিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে এই কথাটি আসলে অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে পারবে এবং দেশের বিশেষ করে যারা আতঙ্কগ্রস্ত আছে হয়তো বা আতঙ্কগ্রস্তটা কিছুটা কমতে পারে, কিংবা এই কথার প্রেক্ষিতে যারা কিছু বলতে চান এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এটাই আপনারাই বিবেচনা করুন। তো বন্ধুরা, এই মমতাজ আসলে বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। তার বিষয়ে আমরা কোনো কিছুই মন্তব্য করতে চাচ্ছি না। দর্শকবৃন্দ, আপনাদের উপরেই আমরা এই বিষয়টি ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।